আমার নতুন এক কাস্টমার উনি আমাকে বলেছে যে আপু 2 পাউন্ডের একটা কেক লাগবে, অরেঞ্জ কেক। আপনি জাস্ট ডেকোরেশন করে দিবেন আমার 2 বছরের মেয়ের জন্য। তো যেহেতু ডিজাইন সিলেক্ট ছিল না, তো ভাবলাম যে একটু আমি আমার কেরামতি দেখাই। এই নন এডিবল টপারটা আমার প্রিন্ট করাই ছিল, তো আমি সেটাই কেকে বসাই দিয়েছি এবং 124 নাম্বার রোজ নজল দিয়ে আমি রোজ করে দিচ্ছি। আমি যেহেতু কেকটা একটু পিঙ্ক টোনে রেখেছিলাম, তো আমি হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যেই রোজগুলো করতে যাচ্ছিলাম। তো সেই হিসেবে আমি হোয়াইট কালারের ক্রিমের মধ্যে জাস্ট এক ড্রপ পিঙ্ক কালার দিয়েছি, দেন বেশি মিক্সড করিনি, না করেই এরকম করে একটা শেড রেখেছি। তো এটা হচ্ছে 124 নাম্বার রোজ নজল, যেহেতু রোজগুলো একটু বড় সাইজের, মানে ফুটানো টাইপের হয়, বেশ ভালো লাগে এই রোজটা দেখতে। আমি নিচে কিছু রোজ এবং উপরে কিছু রোজ করে দিচ্ছি। আর এখানে একটা মশা আমাকে খুবই বিরক্ত করছিল, মানে মশার যন্ত্রণায় আমি জাস্ট অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে উপরেও রোজ করে দিচ্ছি। রোজ মেকিংয়ের অনেক ভিডিও আমার পেজে আছে, তাই আমি খুব ধৈর্য ধরে রোজ মেকিং আর দেখাচ্ছি না আপনাদেরকে। জাস্ট তাড়াতাড়ি ভিডিওটা শেষ হলেই মনে হয় যে ভালো হয়। কিছু নন এডিবল বাটারফ্লাই দিয়ে আমি একটু ডেকোরেশন করলাম, যেহেতু ছোট বাচ্চার, তো আর কেকটা ফাঁকা ফাঁকা লাগছিল 2 পাউন্ডের যেহেতু। তো আমি উপরে আবার রোজ নজেলটা দিয়ে একটু প্যাচেলস করে দিচ্ছিলাম। এটা দেখতে একটু কেকটা মানে ভরাট লাগবে এর কারণে। তো আমি এইভাবে দিয়ে দেন আবার সুগার বল দিব। আমার আসলে মন ভরছিল না কেকটা ডেকোরেশন করে, তো আমি আরও একটু গর্জিয়াস করার আশায় আবার সুগার বল অ্যাড করেছি। রেড কালারের সুগার বল ছিল। তারপরে দেখতে মানে ওভারঅল ভালো লাগছিল কেকটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেক অ্যান্ড ফানের সঙ্গেই থাকবেন। বাই বাই।